ফ্রেন্ডস, বর্তমানে হার্ট অ্যাটাক খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আগে তো বয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাক দেখা যেত, 45 বছরের পরে বা 50 বছরের পরে হার্ট অ্যাটাক দেখা যেত। এখন ইয়ং জেনারেশনের মধ্যেও হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে। গুজরাটে 6 মাসে 1000 জনের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এদের মধ্যে 80% মানুষের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবী জুড়ে হার্ট অ্যাটাকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি রিসার্চ সেন্টার একটি রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে বলা হয় প্রতি 5 জনের মধ্যে একজনের বয়স হচ্ছে 40-এরও নিচে। করোনা যাদের হয়েছিল তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা আরো বেশি। 2022-এ হার্ট অ্যাটাকের কেস ইন্ডিয়াতে বেড়ে গেছে 22%। এনসিআরপির একটি রিপোর্টে বলা হয়েছে 2022-এ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে 32,000 মানুষের। আজকে আলোচনা করব হার্ট অ্যাটাকের কারণ এবং হার্ট অ্যাটাক হলে বোঝার উপায় কি আছে এবং এর থেকে কিভাবে দূরে থাকা যাবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, ভিডিওটা লাইক করুন। আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে। এই কোষগুলির প্রতিটি মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা যখন অক্সিজেন নিই তখন সেই অক্সিজেন প্রথমে ফুসফুসে যায়, তারপর সেখান দিয়ে রক্ত সারা শরীরে অক্সিজেনকে বয়ে নিয়ে যায়। কিন্তু রক্ত কিভাবে চলাচল করছে? রক্তের তো নিজের কোনো রকম ক্ষমতা নেই যে রক্ত নিজে নিজে চলাচল করবে। এই রক্তকে পরিচালনা করছে হার্ট। আমাদের হার্ট কত বড় হয় জানেন? আপনার হাত মুট করলে যত বড় হবে আমাদের হার্ট ঠিক ততই বড়। আমাদের বুকে যে ধাক 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 সাউন্ড হচ্ছে, তার মানে হার্ট পাম্প করে রক্তকে সারা শরীরে পৌঁছে দিচ্ছে। একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে হার্ট পাম্প করছে 72 থেকে 80 বার এবং 50 থেকে 60 বছর বয়সের মানুষের হার্ট প্রতি মিনিটে পাম্প করছে 60 থেকে 72 বার। কোনো কারণে যদি হার্ট পাম্প করা বন্ধ করে দেয় তাহলে আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছাবে না। আমাদের ব্রেনের কোষ ম্যাক্সিমাম 5 মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে। হার্ট যদি 5 মিনিট পাম্প না করে তাহলে ব্রেনের কোষগুলি মারা যাবে। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শরীরের কোষগুলির অক্সিজেনের চাহিদা আরো বেড়ে যায়, যার কারণে হার্ট খুব ফাস্ট পাম্প করে সেই অক্সিজেনকে পূরণ করে। এবার আসুন জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক কেন হয়। হার্ট হচ্ছে একটি মাসেল। হার্টেরও নিজের অক্সিজেন দরকার হয়। হার্টের গায়ে রক্তনালিকা আছে। কোনো কারণে রক্তনালিকার মধ্যে ব্লকেজ তৈরি হলে তখনই হার্ট অ্যাটাক হয়। যেমন জলের পাইপের মধ্যে আয়রন জমলে জল কিন্তু ঠিকঠাক পাস হতে পারে না। ব্লকেজ কেন হয়? আমাদের রক্তে এলডিএল এর পরিমাণ বেড়ে গেলে, মানে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে গেলে রক্ত হার্টে প্রবেশ করার সময় ওই এলডিএল রক্তবাহী নালিকাগুলির মধ্যে জমে যায়, যার কারণে ধীরে ধীরে ওখানে ব্লকেজ শুরু হয়। এই ব্লকেজ যখন কম থাকে তখন তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু এই ব্লকেজ যখন দিন দিন বাড়তে থাকে তখন হার্টের মধ্যে রক্ত এবং অক্সিজেন পৌঁছাতে পারে না, যার কারণে হার্ট অ্যাটাক হয়। এবার আসুন জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক চেনার উপায় কি আছে। দেখুন, সাধারণ মানুষ কিন্তু খুব সহজে হার্ট অ্যাটাক হলে বুঝতে পারে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বুকে প্রচন্ড ব্যথা হবে। মনে হবে কেউ যেন হার্টে ধরে আছে চেপে, অথবা কেউ যেন চাকু দিয়ে আঘাত করছে। এই ব্যথা এক জায়গায় থাকে না। এই ব্যথা বাঁ দিকের কাঁধে অথবা হাতের দিকেও চলে আসতে পারে। এই ব্যথা কোমরের দিকে চলে যেতে পারে। খুব ঘাম হতে পারে। কিছু কিছু মানুষের ব্যথা নাও হতে পারে, সেক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে বা মাথা ঘোরাতে পারে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যেতে পারে। পালস খুব দ্রুত চলতে পারে। কারো কারো ক্ষেত্রে পালস কমেও যেতে পারে। বয়স্ক বা মহিলাদের ক্ষেত্রে এমনটা নাও হতে পারে। বয়স্ক বা মহিলাদের ক্ষেত্রে ঘুম লাগতে পারে বা শরীরটা খুব দুর্বল লাগতে পারে। এই হার্ট অ্যাটাক কাদের সব থেকে বেশি হওয়ার চান্স আছে? যারা ধূমপান করেন, যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, যাদের অতিরিক্ত ওয়েট বেড়ে আছে এবং বংশগত হতে পারে। যেমন আমার দাদুর হয়েছিল, আমার কি হবে জানি না। যারা অ্যালকোহল নেন বা যারা নিয়মিত এক্সারসাইজ না করেন ওনাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স সব থেকে বেশি। এবং যারা ধূমপান করেন ও অ্যালকোহল নেন ওনারা জিম করলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। এবার আসুন জেনে নিই কিভাবে এই হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারবো। আমাদেরকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং হার্টের জন্য যেসব খাবারগুলো ক্ষতিকর সেই খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। হার্টের জন্য সব থেকে ভালো হচ্ছে রসুন। রসুন আপনার রক্তের কোলেস্ট্রলকে কম করে এবং হাই ব্লাড প্রেশারকেও কম করে। এবং যারা রসুন খেতে পারবেন না ওনারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন। কাঁচা পেঁয়াজ খেলেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমার মায়ের কিন্তু 1500 কোলেস্ট্রল ছিল, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি। মা কিন্তু নিয়মিত রসুন খান, যার কারণে কিন্তু এখনো সুস্থ আছে। আপনারা দোয়া করবেন যাতে আরো সুস্থ থাকে। লিম প্রোটিন খেতে পারেন, যেমন মুরগির মাংস, লাল আটা, লাল চালের ভাত। এখন তো লাল চালের ভাত দেখা যায় না, সব তো মেশিনে পালিশ করা চাল। বাদাম, শাকসবজি, ফল। ফলের মধ্যে চেষ্টা করবেন প্রত্যেকদিন একটা করে বেদানা খাওয়ার। আয়োডিন যুক্ত খাবার নিয়মিত খাওয়ার চেষ্টা করুন।
কারণ আয়োডিনের অভাবে কিন্তু রক্তে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। তবে যাদের হাইপার থাইরয়েড ও হাই বিপির সমস্যা আছে ওনারা আয়োডিন কম খাবেন। এবং যেসব খাবারগুলি বাদ দিতে হবে তার প্রথমে হচ্ছে রেড মিট, বিশেষ করে গরুর মাংস, খাসির মাংস। তারপর হচ্ছে রিফাইন্ড অয়েল, ডালডা, এগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে কোলেস্ট্রল বাড়ায়। এবং ময়দা দিয়ে তৈরি খাবার ও চিনি, এগুলোকে আজই আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিন। সপ্তাহে 6 দিন অন্তত এক্সারসাইজ করার চেষ্টা করুন, বিশেষ করে হাঁটার চেষ্টা করুন। প্রাণায়ামের মধ্যে অনুলোম বিলোম করতে পারেন। ধূমপান এবং অ্যালকোহল ছেড়ে দিন। চেষ্টা করবেন টেনশন যতটা কম নেওয়া যায়। টেনশন কিন্তু হার্টের ক্ষতি করে। একই জায়গাতে বেশি সময় বসে থাকবেন না। মোবাইল সবসময় শরীর থেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন রাত 10টার মধ্যে। এবং সকাল সকাল ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও, হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট অ্যাটাক বোঝার উপায় এবং হার্ট অ্যাটাক থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন, যাতে ওনারাও হার্ট অ্যাটাক থেকে দূরে থাকতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।